বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। মুখ্যমন্ত্রী 10 লাখ চাকরি তৈরি আছে, আজ তো প্রায় 10 লাখ আগে থেকে বলছেন, 10 লাখ আগের দিন থেকে বলছেন, তো চাকরি দিচ্ছেন না কেন? উল্টো দিকে যারা অস্থায়ী কর্মচারী, যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী, তাদের স্থায়ীকরণ করছেন না, যারা কাজ করছেন তাদেরই স্থায়ীকরণ করছেন না, কর্মচারীদের বোনাস দিয়ে দিচ্ছেন না। সেই মুখ্যমন্ত্রী 10 লাখ চাকরি বাকি আছে এই সমস্ত প্রলাপ বাক্য বলে সাধারণ চাকরি প্রার্থী যুবকদের বিভ্রান্ত করছেন। আসলে মুখ্যমন্ত্রী জানেন যে এখন চাকরি দিলে গিয়ে টাকা দিয়ে চাকরি দেওয়া যাবে না, টাকা দিয়ে চাকরি দেওয়ার যে ভাঁওতা সেটা ধরে ফেলা হয়েছে, এবং বেআইনি নিয়োগ করতে গেলে পরেই আদালত হস্তক্ষেপ করবে। সেসব জেনে বুঝেই তিনি এই ধরনের গল্প তৈরি করছেন বেকার যুবকদের বিভ্রান্ত করার জন্য। আমি বেকার যুবকদের বলবো যে আপনারা মুখ্যমন্ত্রীর মিথ্যে কথার ফাঁদে পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, সংগঠিত আন্দোলন করুন, মুখ্যমন্ত্রীকে বাধ্য করুন সমস্ত শূন্যপদ পূরণ করতে, সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে, সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্থায়ীকরণ করতে। এই কাজটা মুখ্যমন্ত্রী যদি করতে পারেন তবেই তার কথা শুনবেন, নতুবা তার কথা শোনার কোনো প্রয়োজন নেই। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ, আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা 0 করে দেব, মনে রাখবেন 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। কোন তথ্যের ভিত্তিতে বলছেন দারিদ্রতা তৃণমূল কংগ্রেস কমিয়েছে? আমাদের দেশে দেশে বেকার, এখানকার ছেলেরা কাজ করতে মেঘালয় চলে যাচ্ছে, ইসরায়েল চলে যাচ্ছে, এখানকার ছেলেরা কাজ করতে, আমার সিঙ্গুরের ছেলেরা চলে যাচ্ছে সানন্দে। এই সমস্ত প্রলাপ বাক্য বকে লাভটা কি? প্রত্যেকটা মানুষ জানেন গ্রামের কি অবস্থা তাদের। চাষিরা চাষের দাম পাচ্ছেন না, আত্মহত্যা করছেন, ফসল তারা রাস্তা নষ্ট করে দিচ্ছেন, আর সেই জায়গায় দিয়ে নির্বিচারে মিথ্যে কথা বলে যাচ্ছেন। মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরো লক্ষ্মীর ভান্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব, এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভান্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি সংসার চলে নাকি? লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি মানুষের ক্ষমতায়ন হয় নাকি? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন ভালো কথা, কিন্তু শিক্ষাটাকে তুলে দিচ্ছেন কেন? আসল শিক্ষা যেখানে মানুষকে অনেক বেশি ক্ষমতায়িত করে। পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা ছিল, যে শিক্ষার পরিকাঠামো ছিল, তাকে তিনি তুলে দিয়েছেন। মাস্টারমশাই নিয়োগ হচ্ছে না, মিড ডে মিলের টাকা দিচ্ছেন না, ছাত্ররা স্কুলে আসছে না, সেই পরিবারকে তিনি ভাবছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমি সন্তুষ্ট করলাম। এটা এক ধরনের ভাঁওতা। সরকার অনুদান দেবেন, সে অনুদান দেওয়ার এক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকবে, সেই লক্ষ্যমাত্রা হচ্ছে মানুষকে ক্ষমতায়িত করা, যাতে মানুষ স্বয়ংভর হয়ে উঠতে পারে। এতে তা তো হচ্ছে না। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কেন বন্ধ হচ্ছে? প্রাইমারি হেলথ সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে, কেন? এইসব কাজগুলো আগে জবাব দিন। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। ঠিকই তো, এত টাকা এখন পেয়ে গেছে ইলেকট্রাল বন্ডের মারফত বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা পেয়েছেন, অতএব এখন তো পুরোপুরি টাকাতে পরিপূর্ণ হয়ে গিয়েছেন। এখন বলছেন বিত্তবানদের দল চাই না। আরে বিত্তবানদের দল বলেই তো বিত্তবানরা তোমাদের টাকা দিচ্ছে, গরিব মানুষরা তোমাদের তো টাকা দিচ্ছে না। তুমি বিত্তবানের দল তৈরি করেছো, এখন মুখে বলে লাভ আছে?
আর তুমি বিত্তবান হয়েছো বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে, লটারি ব্যবসায়ী, বিদ্যুৎ ব্যবসায়ী, বড় বড় জমির দালাল, তারা তোমাকে টাকা দিয়েছে, আর তোমার নিচের তলার কর্মীরা কাটমানি তুলছে। এটা তো স্বাভাবিক অঙ্ক, এই অঙ্কের বাইরে তো যাওয়া যায় না। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। লোভী তো হয়েছেন, মানুষ তো বুঝে গেছেন ওরা কত বড় লোভী। মানুষের যে বন্ধু নন এটা ওরা মানুষ বুঝে গিয়েছেন। মানুষ মোহে আছে, এই ঘোর কাটবে যখন, তখন দেখবেন কি পরিস্থিতি দাঁড়ায়। আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল 21শে জুলাই, কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই, পারেনি। তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল। হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা স্টিচ হয়েছিল, আমার দুটো হাত ভেঙে দিয়েছিল, কোমরে আমায় চোট করে দিয়েছিল। ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল। গান মনে রাখবেন, গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমানদা আমার সাথে ছিলেন, আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। অনেক করেছি। সিপিএম কর্মীরা তারা আক্রমণ করেছিল, সেই সিপিএম কর্মী সাজা দিলেন না কেন? যে সিপিএম কর্মী আক্রমণ করেছিল বলছেন সেই সিপিএম কর্মী তো তৃণমূল দলে আশ্রয় নিয়েছে, তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে গেলেন না কেন? গোটা ব্যাপারটাই তো তিনি পরিকল্পনা করেছিলেন। আর কবে তিনি আক্রান্ত হয়েছেন, তারপরে তিনি এতদিন চলে এসেছেন, এখনো সেই আক্রমণের গল্প। এই সমস্ত নাটক করে লাভ কি? আর তিনি যে সিপিএম এর লক্ষ লক্ষ ছেলে মেয়েদের খুন করেছেন, গরিব চাষিকে খুন করেছেন, মাওবাদীদের সঙ্গে আঘাত করে ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছেন, গ্রামের সমস্ত অঞ্চলের কৃষকদের, গরিব কৃষকদের উচ্ছেদ করেছেন, খুন করেছেন, তার হিসেব কে দেবে? হিসেব নেওয়ার সময় আসছে, আমরা হিসেব নেবো গুনে গুনে। কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। ওরে বাবা, অন্যায়ের প্রতীক পশ্চিমবঙ্গের বুকে নতুন জুড়ে ডিকশনারি লেখায় অন্যায় মানেই হচ্ছে মমতা। কোন অন্যায়টা তিনি করেননি? তিনি মানুষকে মিথ্যে কথা বলেছেন, তিনি চিটফান্ডের টাকায় দল বৃদ্ধি করেছেন, তিনি তোলাবাজি করিয়েছেন, তিনি শিক্ষা বিক্রি করেছেন যা ইতিপূর্বে কখনো ভাবা যায় না। তিনি প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন। স্কুল কলেজের নির্বাচনে তিনি গুন্ডামি করিয়েছেন, কোঅপারেটিভের নির্বাচনে গুন্ডামি করিয়েছেন। সুতরাং তিনি অন্যায় করেননি। অন্যায়ের প্রতিমূর্তি হচ্ছে মমতা। যতই তিনি আজকে নিজেকে ভাবুন যে আমি খুব অন্যায় বিরোধী, তাকে সকলেই জানেন অত্যন্ত দুর্বিনীত, অন্যায়কারী, দুর্নীতিগ্রস্ত একজন মিথ্যাবাদী মহিলা। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি ওদের সাজার বহর। সকালে যাকে বহিষ্কার করে বিকেলে তাকে গলায় বাধা দিয়ে নিয়ে আসে। সুতরাং তৃণমূল দলের যে সংস্কৃতি, তাদের শৃঙ্খলা রক্ষার সংস্কৃতি, এটা শুনলে একটা বাজারে বেড়াল পর্যন্ত হেসে ওঠে টুক করে।